কলকাতার ভিআইপি রোডের হলদিরাম ব্যাংকোয়েট হলে এক ঐতিহাসিক দিন ৩১ অগস্ট আয়োজিত হল বেঙ্গল ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫, যেখানে আন্তর্জাতিক মানের প্রায় ১২০০ প্রতিযোগী অংশ নিলেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে। চতুর্থ বছরে পা রাখা এই প্রতিযোগিতা আজ বাংলার ক্রীড়া জগতে এক নতুন অধ্যায় রচনা করল। ফার্স্ট অফ অল এটা আমরা আমাদের 4th ইয়ার বেঙ্গল ওপেন। ফার্স্ট ইয়ারে যখন আমরা স্টার্ট করেছিলাম একটা হোপ ছিল কি আমরা আগে আস্তে আস্তে করে প্রোগ্রেস করব। বাই দ্য গ্রেস অফ গড আমরা এই টুর্নামেন্ট দিয়ে একটা বার্তা দিতে চাইছি, উইচ ইজ লাইক আ মেসেজ টু এভরিওয়ান দ্যাট ইফ ইউ আর ইউনাইটেড, if you are good human being, and if you follow each other and agree to each other's perspectives, you can do anything. So this has been 4 years, 4 বছর ধরে আমরা করে আসছি। এখানে প্রায় 1200 মতন পার্টিসিপেন্টস এসছে এখানে, 1200 ইনক্লুডিং 95 ক্যাটাগরিজ আর হিয়ার। সাথে সাথে আমাদের নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া আর অন্য কান্ট্রিজরাও পার্টিসিপেট করেছে। এটা ইন্ডিয়া থেকে অ্যাপ্রক্সিমেটলি 750 থেকে 800 কাছাকাছি পার্টিসিপেন্টসরা আজকে আছেন এখানে। আচ্ছা, এটা কি মানে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন বা এগুলো স্বীকৃতি ব্যাপার? ফার্স্ট অফ অল আপনারা একটা জিনিস এখানে জেনে নিন, ক্যারাটে অ্যাক্টিভিটিস, ক্যারাটে যে কোনো ইভেন্ট ইজ অনলি অথেন্টিক ইফ ইট ইজ উইথ ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রেকগনাইজড আছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা, and সাথে সাথে এই অ্যাসোসিয়েশন is also affiliated with Karate India organization, which is a recognized member of the World Karate Federation, Asian Karate Federation, Commonwealth Karate Federation and South Asian Karate Federation. ক্যারাটে আজ আর শুধু একটি খেলা নয়, এটি আত্মরক্ষার কৌশল, শারীরিক ফিটনেসের মূলমন্ত্র এবং মানসিক দৃঢ়তার পাঠশালা। আয়োজকদের মতে স্কুল স্তর থেকেই যদি ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে সমাজে এক নতুন প্রজন্ম তৈরি হবে যারা শুধু খেলায় নয়, জীবনের প্রতিটি লড়াইতেও জয়ী হতে পারবে। বিশেষ করে মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে ক্যারাটে শেখা আজ সময়ের দাবি। আমাদের যে প্রচেষ্টাটা এখানে, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলার যে প্লেয়ারগুলো আছে যারা ইন্টারন্যাশনালি মুভমেন্ট করতে পারে না, ফিনান্সিয়ালি পিছিয়ে আছে, তো কোনো ইন্টারন্যাশনাল মিটে তারা যেতে পারে না। তো আমরা যদি সেই ইন্টারন্যাশনাল মিটটা কলকাতায় করতে পারি, তাহলে তারা কোনো খরচা ছাড়াই সেই মিটটা এখানে করতে পারে। তো আমরা সেই কারণে আমাদের যে বন্ধু লেভেল বা সেই লেভেলের যে টিমগুলো আছে ইন্ডিয়ার বাইরে, আমরা ইনভাইট করি তাদের। শুধু ইনভাইট করা না, তাদের পেছনে বুঝতেই পারেন অনেক খরচা থাকে, তাদের স্পন্সরশিপ করা। তো তাদেরকে আমরা এনে আমরা এখানে ইন্টারন্যাশনাল মিটটা করি। এছাড়া আমরা নিজেরাও ইনভিটেশন পাই, তখন আমরা যাই, যারা প্রোভাইড করতে পারে তাদেরকে নিয়ে আমরা মুভ করি। আর এটা করি এই জন্য যে এই বাচ্চাগুলো যত বেশি এই ধরনের টুর্নামেন্টগুলো মুভ করবে, ওদের এক্সপেরিয়েন্স বাড়বে, ওরা তখন আমাদের ন্যাশনাল লেভেল এবং এই যে সাউথ এশিয়ান বা AKF বা WKF এই খেলাগুলোতে তখন ওরা স্মুথলি আরও অনেক বেশি যেতে পারবে, অনেক বেশি মুভ করতে পারবে, অনেক বেশি সাকসেস আসবে। কতগুলো স্কুল তো অনেক রয়েছে এখানে, প্রাইভেট স্কুল রয়েছে, সরকারি স্কুল রয়েছে। আমার যে সোর্স আছে, আমার ব্যক্তিগত সোর্স থেকে প্রায় 10টা স্কুল এখানে রয়েছে। শ্রী চৈতন্য স্কুল আছে, সরকারি স্কুলগুলো অনেক আছে, আমি এতগুলো নাম বলতে পারছি না। প্রাইভেট স্কুল নারায়ণা স্কুল আছে, সেন্ট জেভিয়ার্স আছে, শ্রী চৈতন্য আছে। হ্যাঁ, এইখানে সরকারি স্কুলগুলোর নাম বললাম না, অনেক নাম রয়েছে। আর নিয়ার অ্যাবাউট 1200 প্লেয়ার্স এখানে করছে, যে সকাল থেকে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা টাইমিংয়ে আমরা তাদেরকে ঘুরিয়ে করাচ্ছি। এটা এই প্রতিযোগিতার নেপথ্যে রয়েছেন বাংলার 4 জন ক্রীড়া সেনাপতি: সেহান দীপক কুমার সাউ, সেহান মনোজ প্রসাদ, সেনসি সুবীর মজুমদার এবং সেহান সমীরণ দে। আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধি হিসাবে একাধিকবার খ্যাতি অর্জন করেছেন তাঁরা। আজ সেই অভিজ্ঞতাকেই তাঁরা কাজে লাগাচ্ছেন বাংলার ছাত্রছাত্রীদের জন্যে। আন্তর্জাতিক ক্রীড়ার সঙ্গে মিশে গিয়ে এরা যেন এক সেতু বন্ধনের কাজ করছেন। দেখুন, আপনি এটা ভালো কোশ্চেন করেছেন। এখন আমরা যখন ক্যারাটে করতাম বা আমাদের স্যারেরা যখন ক্যারাটে করতো, তখন আমরা একটা ওয়ালের মধ্যে ক্যারাটে করতাম। সেই সময় এতটা প্রচার ছিল না। এখন এমন হয়ে গেছে প্রত্যেকটা স্কুল, মানে প্রাইভেট স্কুল আপনি ছেড়ে দিন,
যে সরকারি স্কুলে এখন বিভিন্ন প্রচেষ্টায়, সরকারি প্রচেষ্টা এবং আমরা নিজস্ব যারা অর্গানাইজেশন করি তারা নিজস্ব প্রচেষ্টায় আমরা স্কুলে আমরা ট্রেনিং করে থাকি। এবং ছেলে মেয়ে উভয়, এখনকার দিনে আর কেউ মেয়েরা পিছনে বা ছেলেরাও পিছনেই, এখন সবাই ক্যারাটেটা করছে। আগে একটা সময় শুধু ছেলেরাই করতো বলতে গেলে, এখন কিন্তু মেয়েরা প্রায় সমান সমান হয়ে গেছে। সেই কারণটা হচ্ছে প্রত্যেকটা প্রাথমিক স্তর থেকে, মানে একদম কিডস থেকে শুরু করে আমরা স্কুল লেভেল থেকে আমরা শুরু করে সব জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির পরেও আমাদের বিভিন্ন রকমের জেলা ভিত্তিক, স্টেট ভিত্তিক, তারপর ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সব জায়গায় আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করছে। বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রমাণ করল বাংলা আজ শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্রীড়ার মঞ্চেও সমান শক্তিশালী। এখান থেকে গড়ে উঠছে ভবিষ্যতের বিশ্বমানের প্রতিযোগীরা। কলকাতার এই আয়োজন একদিকে যেমন আত্মরক্ষার বার্তা ছড়াচ্ছে, অন্যদিকে তৈরি করছে আন্তর্জাতিক ক্রীড়া বিনিময়ের এক দুর্লভ সুযোগ। বাংলা থেকে বিশ্ব, এ যেন এক নতুন যাত্রার সূচনা। যেহেতু আপনারা প্রত্যেকে জানেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে 69 স্টেট স্কুল গেমস আমাদের এখানে হলো, যেটা হচ্ছে ডোমজুড়ে হাওড়াতে হয়েছে। মোর দেন 1000 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং স্কুল গেমস থেকে আজকে রিজনালে যাচ্ছে বাচ্চারা, জোনাল থেকে রিজনালে এসছে, সেটা এখন আলিপুরদুয়ারে গেমসটা হচ্ছে। এই মোর দেন এখানে ধরুন বাচ্চারা স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে বাচ্চা যাচ্ছে। আজকে আমাদের এখানে এসব বাচ্চারা খেলছে, যেটা আপনারা এনারা বললেন কি অপরচুনিটি পায় না বাইরে যাওয়ার, সেসব বাচ্চা এখানে অপরচুনিটি পাচ্ছে। স্কুল গেমস অপরচুনিটি, লটস অফ স্টুডেন্টস আমাদের এখানে দেখবেন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্কুল গেমস, সাবস গেমস, জোনাল, খেলো ইন্ডিয়া সবই খেলছে বাচ্চারা এখানে। সো একটা অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম তৈরি করার আমরা ব্যবস্থা করছি, যেটা আমাদের স্কুল গেমস, যেটা হলো অথেন্টিক অফ, প্রত্যেকে জানেন বডি আছে যেটা আমাদের বেঙ্গলের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার প্রেসিডেন্ট হানসি পেম্বি সেন আর জেনারেল সেক্রেটারি হচ্ছেন হানসি যাদব মণ্ডল। এনাদের আশীর্বাদে প্রত্যেকটা আমাদের স্টেটটা খুব ভালোভাবে আজকে আমরা প্রচারও করতে পারছি, এবং ক্যারাটে খুব ভালোভাবে চলছে আজকে। একদম অথেন্টিক অফ বডি, যেটা হচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে অথেন্টিক আছে এটা।